আমি বর্ণালী, আমার একটা ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো এখানে পুজোর জোগাড় করে নিয়েছি। পুজো বলতে ঠাকুর ঘুরতে বেরিয়েছি বলেছিলাম না মা, প্রত্যেক বাড়িতেই আসবে। প্রথমত আমাদের বাড়ির ভেতরেই আনা হতো, মানে যেখানে দোয়ার রয়েছে সেখানেই বসানো হতো সুন্দর করে মুছে। এবছরে নতুন মন্দিরেই বসানো হবে, তাই জন্য এখানেই সব কিছু আমি জোগাড় করে রেখেছি। আর এই যে বালতিতে নুন চিনি জল গুলে নিয়েছি। তবে এখন লেবু দেবো না, কারণ লেবু দিলে কখন আসবে হয়তো সেটা তেতো হয়ে যেতে পারে, সেই জন্য এইভাবে গুলে আমি বালতিতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। মায়ের সঙ্গে যারা ব্রাহ্মণ বাজনদাররা বেরিয়েছে তারা বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তাই আমি একটু শরবত দেবো এই গরমে। তাই জন্য আমি এখানে গ্লাস, জলের বালতি, মানে শরবতের বালতি সব জোগাড় করেছি। শোনো, তুমি শাঁখ বাজাতে পারো? বাজাও দেখি। তাহলে বলছে বাজাতে পারো, ঠিক আছে। জোর করে ফু দিতে হবে, ফু। আর একটু জোরে। ওই দেখো সোনামা শাঁখ বাজি ফেললো। এই তো শিখে যাচ্ছে, এবার তো ঠাকুর পুজো করতেও শিখে যাবে। এই তো তো মা চলে এসেছে কাকিমাদের বাড়িতে, তো আমি দেখতে এসেছিলাম। তো তারপর আমি বাড়ির দিকে চলে যাব। যেহেতু কাছাকাছি চলে এসেছে, তাই আমি যে লেবুগুলো কেটে রেখেছিলাম সেগুলো বালতিতে মিশিয়ে দিয়েছি। আর ছাঁকনির সাহায্যে আমি এখানে ছেঁকে ছেঁকে সাজিয়েও রেখেছি প্রত্যেককে দেব বলে। তো এই গ্লাসগুলো ধুয়ে আবারও যারা আসবে তাদেরকে দেবো। এখানে কাকুদের বাড়িতেও চলে এসেছে, এই মন্দিরে কাকুদের মন্দিরেও বসাবে। তো এইভাবে কাকুদের বাড়ি থেকে এবার আমাদের বাড়ি নিয়ে যাবে জলের ছাড়া শাঁখ বাজিয়ে। দেখুন মিষ্টু শাঁখ বাজাতে চলে এসেছে এখানে। দু একজন বাদ দিয়ে প্রত্যেককে আমি শরবত দিতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। পরের বছর আরও অনেকটা আমি শরবত করব, যাতে প্রত্যেককে পাই এবং দু তিনবার ধরেও যেন খেতে পারে। দু তিনবার ধরে এইবারেও খেয়েছে, তাও যেন আমি দিতে পারি। আর যাই হোক, মা একটু আমাদের মন্দিরে বসেছিল, আমরা প্রণাম করলাম, তারপরে চলে যাচ্ছে পাশের বাড়িতে। তারপরে বিকেলের দিকে আমি একটু ঘুরতে বেরিয়েছি, ভাবছিলাম কিছু করব না, কিন্তু পাশের সব কাকিমাদের দেখছি কেউ কিছু না কিছু করছে, সবাই মানে কিছু না কিছু করছে। তো আমি ভাবলাম আমিও তাহলে বাড়িতে কিছু বানাই। তো একটু চাউমিন, পাঁপড় ভাজা এসব করছি। তার সাথে আমাদের গাছের বেগুন তুলে নিয়ে এসেছি, এই বেগুনই করব। তো তাই জন্য এখানে তেল গরম করতেও বসিয়ে দিয়েছি। গরম গরম বেগুনিও আমি ভেজে নিচ্ছি। আর বেগুনিগুলো যে কি সুন্দর হয়েছিল, ছোট হলেও সেটা আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, এইসব করে নিয়ে আমি চললাম পুজো দেখতে। তো এখানে দেখুন রাস্তার থেকেই এত সুন্দর করে লাইট দিয়েছে। প্রতি বছরই এইরকম রাস্তার ধারে এইরকম লাইট থাকে। মিষ্টু বেরিয়ে পড়েছে, তার সঙ্গে আমিও বেরিয়েছি, আর মিষ্টুর বাবাও এসেছে, আর তো ননদিনীরাও সবাই এসেছে, ফোন করেছিল। আর এইখানে অনেক দোকান বসেছে, খাবারের দোকান, বিভিন্ন স্টল বসেছে। তার সঙ্গে এইসব দেওরদের সঙ্গেও দেখা হচ্ছে। আর এই যে আমার বরের বন্ধু দেওর যা কিছু বলতে পারেন, তাদের সঙ্গেও কথা বললাম, গল্প করলাম। মিষ্টুর বাবা তার বন্ধুদের সঙ্গে কথা বলছে, আমি আর মিষ্টু একটু ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে মায়ের মন্দিরে আমরা প্রণাম করতে চলে এসেছি। এখানে পুষ্পাঞ্জলি শুরু হয়েছে, যারা পুষ্পাঞ্জলি দিবে তারা এখানে বসেও আছে অনেকে। তো যাই হোক, মায়ের মন্দিরে প্রণাম করে বেরিয়ে পড়েছি। আর কত খেলনার দোকানও বসেছে। তবে মিষ্টুকে আমি বলেছিলাম যে তোমাকে আমি এইখানে খেলনা কিনে দেবো না,
আমি মামাবাড়ি গেলে দিদুনকে বলবো খেলনা কিনে নিয়ে আসতে। তাই মিষ্টু একটুও বায়না করে না, একদম ভালো মেয়ের মতো দেখে ঘুরে কিচ্ছু বলে না যে মা আমাকে এই খেলনাটা কিনে দাও। তো ওকে বলেছি তোমার যে খেলনাটা পছন্দ হবে বলবে, আমি তোমার দিদাকে বলবো। আর এই বেলুনগুলো তো আমার খুবই ভালো লাগে, মিষ্টুরও খুব ভালো লাগে। আর মেলাটাও খুব সুন্দর বসেও ছিল ছোটোর মধ্যে। তো যাই হোক, তারপরে এই যে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও জায়দের সঙ্গেও কথা বলছিলাম। তো তারপরে আমার বরের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, আরেকটা বন্ধু, তার খুব ভালো বন্ধুর সঙ্গে সে যে কথা বলতে শুরু করেছে। তো তারা দুজনে একদম জড়িয়ে ধরে গল্প করছে। আর সেই ফাঁকে মিষ্টু বলছে আমাকে ফুচকা খেতে নিয়ে যেতে হবে, তাই ফুচকা খেতে নিয়ে চলে এসেছে। ফুচকা খেতে খেতেই বৃষ্টি চলে এসেছিল, তো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তবে এই পুজোতে হঠাৎ করে বৃষ্টিটা আসাতে সত্যিই কিন্তু মানুষদের মন খারাপ। প্রত্যেক বছর এই দিনটার জন্যে এবছরে একবার এটা আমরা অপেক্ষা করে থাকি। তো যাই হোক, অঝরে বৃষ্টি হচ্ছে। এই দেখুন খাবার দাবারের দোকান সব ঢাকা দিয়ে দিয়েছে, খুব খারাপও লাগছে। আর মানুষজন একদম খুব কষ্ট করেই দাঁড়িয়ে আছে। যাই হোক, তবু প্যান্ডেল হয়েছিল, তো সেই প্যান্ডেল বা স্কুল ছিল বা মায়ের যে আটচালা রয়েছে সেখানে মানুষজন দাঁড়িয়ে আছে। এই যে মিষ্টু তার বাবার কোলে বসে রয়েছে, কিছুক্ষণ তার বাবার কোলে বসেছে, কিছুক্ষণ আমার কোলেও বসেছে। অনেকক্ষণ ধরে বৃষ্টিটাও হচ্ছে। তারপরে দেখুন আমরা যেখানে বসেছিলাম এতটাই বৃষ্টি হচ্ছে, পেছন দিকে জল একদম চলে এসেছে আমাদের পায়ের কাছে। তো আরও যদি বৃষ্টি হয় একদম তো জামা কাপড় তো ভিজবেই, তার সাথে সাথে একদম জুতো সব কিছুই ভিজে যাবে। তো মিষ্টুকে ঘুম পেয়েছিল, এই যে মিষ্টু তার বাবা রুমালটা দিয়ে তার মাথায় বেঁধে দিয়েছিল যাতে না বৃষ্টি মাথায় পড়ে। আর তার বাবা পা তুলে নিয়েছে যাতে মিষ্টু খুব আরামে ঘুমাতে পারে। সব বাবা মারা এরকম করে থাকে যে যেখানেই হোক না কেন যাতে না তার সন্তানের কষ্ট না হয়। তো এইভাবেই মিষ্টুর বাবা তার মিষ্টুকে আগলে রেখেছে। তারপরে তো আর কিছুই দেখা হলো না, বাড়িতে চলে এলাম, চাউমিন খেলাম, তার সাথে পাঁপড় ভাজাও খেলাম। খেয়ে এখানেই ব্লগটা শেষ করলাম। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটা ফলো করবেন, এবং আবারও বলছি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।